নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.is ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা চলে এসেছিলাম যথারীতি রান্নাঘরে। তো এসেই একটু লাল চা বানিয়ে নিলাম। মার জন্য চিনি ছাড়া দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আগে মাকে দিয়ে দেব, তারপরে আমাদের জন্য একটু মিষ্টি দিয়ে তারপরে আমাদেরটা ছেঁকে নেব। তো চলো, আজকে সকালটা তোমাদের সঙ্গে রান্নাঘর থেকে আবারও শুরু করলাম 1 কাপ গরম চায় চুমুক দিয়ে। তো আজকে সারাদিন কি করব না করব তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। তো চলো, এখানে আমার চা কমপ্লিট। ভালোভাবে সুন্দরভাবে একটু ছেঁকে এখন চায়ে চুমুক দেব আর চিন্তা ভাবনা করব সারাদিন কি কি রান্না করব, কি কাজ করব, সব কিছু, তাই না? আমাদের তো এটাই চিন্তা ভাবনা, বলো। আমাদের ঘরে ওয়াইফদের তো এই রান্না বান্না, ঘরের কাজ, ঘর গোছানো, এটা নিয়েই আমরা সারাদিন ব্যস্ত থাকি। আর এই যে এখন একটা সুন্দর একটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার রাস্তা পেয়েছি, যেটার সঙ্গে তোমাদের সঙ্গে একটু গল্প করতে পারি, একটু সব কিছু শেয়ার করতে পারি। তো চলো, দেখতে থাকো। চা তো সকালে একবার খাওয়া হয়ে গেছে, আর এখানে একবার জানোই তো দুধ চা আমাদের হয় টিফিনে। তো এখানে আলু ভাজা হচ্ছে ওদিকে, আর এদিকে হচ্ছিল মানে দুধ চা গরম গরম। তো আজকে আমাদের টিফিনে দুধ চা, আলু ভাজা আর সাথে গরম গরম রুটি। তো সকালে আজকে ভাবলাম যে একটু রুটি বানাই, সব সময় পরোটা এটা ওটা খাই আর কি। তো আজকে একটু গরম গরম রুটি, আর আটাটা মাখা থাকলে জানো তো একটু আমার সুবিধা হয় আর কি, তাড়াতাড়ি করে মেয়ের জন্য স্কুলে টিফিনটাও বানিয়ে দিতে পারি। কিন্তু ওই যে মহারানী আজকে খাবেন না আলু ভাজা রুটি, তো সে নিয়ে গেছে পয়সা, আর আমরা এখন এই যে টিফিন করব। তো চলো, টিফিন করে নিয়ে তারপরে আবার তোমাদের রান্নাবান্না নিয়ে আসবো। কি রান্নাবান্না করব এখন সেটাই টিফিনটা খেতে খেতে ভাবা হবে, কথা বলা বলি হবে যে কি বানাবো না বানাবো। তো দেখা যাক, চলো টিফিনটা করে নিই। আর এদিকে আমার ফোনে গান চলছিল ঠাকুরের, তো সেই কারণে আমি ভয়েসটা তোমাদের সঙ্গে পরে দিলাম। এদিকে তো দেখতেই পাচ্ছ, তো আমি কথা বলছি আর আমার খেয়াল নেই ঠাকুরের গানটা চলছিল। তো চলো, যাই হোক, এখন টিফিনটা করে নিয়ে পরে তোমাদের সঙ্গে আসছি। দুপুরের লাঞ্চ মেনু আজকে কি কি হবে না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, সাথে থেকো। তো এখন আমাদের আলু ভাজা কমপ্লিট, আর এই যে টিফিন আমাদের দুজনার একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। দুজনে একটা প্লেটেই খেয়ে নেবো, আর এক্সট্রা প্লেট করলাম না। তো এখানে আলু ভাজা, রুটি আর গরম গরম চা, আর মা তো ওদিকে খাচ্ছেই। তো চলো, পরে আসছি আবার দুপুরবেলার লাঞ্চ মেনু নিয়ে। চলে এসেছি ডাইরেক্ট দুপুরবেলার লাঞ্চ নিয়ে। আজকের এই মেনুটা নর্মালি ছিল, তো সেই জন্য কিছু রান্নাটা যখন করছিলাম তখন আর শেয়ার করতে পারিনি। তো দেখলে প্রথমেই ছিল ভাত, তারপরে ছিল শাক ভাজা, তারপরে ছিল ভোলা মাছের একটা মানে ওই মাখা মাখা মতো তরকারি বলতে পারো, আর সাথে ছিল চিকেন। তো এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার টিফিন বক্সে গুছিয়ে নিয়েছি, আর এইগুলো হচ্ছে এখন গুছিয়ে তুলে রাখবো। তো চলো, এখানে এর মধ্যে নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য চিকেন। তো চিকেনটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাও তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিলাম। ও অনেকই তরকারি খায়, তো সেই জন্য আনে চিকেন। খাবার মধ্যে একটা পিস খাবে, তার মধ্যে বাদবাকি আলু ঝোল এইগুলো খাবে। তো আজকে দুপুরের মেনু আমাদের এই হয়েছে। তো চলো, খাওয়া দাওয়া করে তারপরে ডাইরেক্ট চলে এলাম সন্ধেবেলা আজকে একটা রেসিপি বানাবো। তো সেই কারণে এখানে একটু বেশ খানিকটা পেঁয়াজ কেটেছি, একটু আদা রসুন পেস্ট করব। রসুনগুলো এবারে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে খোলা রসুন, মানে ওজন করে বিক্রি হয় আর কি, খোলা মানে কোনো রসুনের যে কোয়া থাকে সেটা না, একদম খুলে ছাড়ানো বিক্রি হয়। তো সেটা আমি ভিজিয়ে রেখেছি, আর এখানে আমি প্রেশার কুকারে যে রেসিপিটা বানাবো সেটা বসিয়ে দিয়েছি। তো খাওয়ার সময় তোমরা দেখতেই পাবে। তো এই রেসিপিটা দেখার জন্য ঝটপট করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর তা দেখতে হলে তাড়াতাড়ি করে কমেন্ট করো। তোমরা অবশ্যই দেখতে পাবে তোমরা রাত্রেবেলা খাবো যখন। তো তারপরেই চলে এসেছিলাম ডাক্তারখানায়, মানে হসপিটালে আর কি। এখানে বসেছিলাম, ঢুকতেই খুব সুন্দর একটা গণেশ ঠাকুর তোমরা দেখতেই পেয়েছো। গণপতি বাপ্পা যেখানে থাকে সেখানে সব কিছুই ভালো। তো সত্যি কথা বলতে সব কিছুই ভালো হয়েছিল। আমি একটু ভয়ে ভয়ে বসেছিলাম, দেখতেই পাচ্ছ আমার মুখ চোখ দেখে। তো ফাইনালি আমাদের সব কিছু ভালো হয়েছে। মায়ের রিপোর্টও ভালো, আমার রিপোর্টও একদম ভালো। যেটা আমার খুবই ভয় লাগে ওষুধ খাওয়াটা, সেটা আমাকে একদম বন্ধ করে দিয়েছে জানো। আমি সেটার জন্য খুব খুব হ্যাপি, যার জন্য আমি প্রায় 3-4 বছর ধরে ওষুধ খাওয়া বন্ধ করো। তো আমাদের হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। রাত কটা বাজে তোমরা ধারণা করতে পারবে না। তো এখন চলে থাকো, এবার বাড়ির দিকে যাওয়া যাক। সবাই মিলে বাড়ির দিকে যাচ্ছি। 11টা 11:30 কটা বাজে রে মাম আমাদের? হ্যাঁ,
লাস্ট পেশেন্ট। আমি কি টিপতে পারি নাকি? দেব না। চ। এই যে ডাক্তারবাবুর গাড়ি চলে গেলেন, এই যে যাচ্ছেন, আর আমরাও বাড়ি যাচ্ছি। কোন দিকে গেল তুই দেখে কি করবি? হ্যাঁ, ডাক্তারবাবুও বাড়ি যাচ্ছে আর আমরাও বাড়ি যাচ্ছি। ডাক্তার দেখানো কমপ্লিট, আমার সব কিছু ভালো, শুধু মায়ের জন্য ওষুধ দিয়ে দিয়েছে। ওই যে ডাক্তারবাবু চলে গেলেন আর আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি। এখন বাজে হচ্ছে পুরো 11:30। চলো, তরকাটা গরম করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ফুটছে। তো এবারে রাতের খাবারটা আমরা সুন্দরভাবে গুছিয়ে নেব। আর বাটি করলাম না, যেহেতু সবাই প্লেটেই একটু একটু করে খেয়ে নেব। ধোয়া উঠছে, শীতের সময় সব কিছুই যেন একটু গরম গরম হলে বেশ মন্দ হয় না আর কি। তো চলো, একটা করে লঙ্কা দিয়ে দিলাম হাতে। খেয়ে বলুন কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? খান, শ্যান পাগলা। লাগছে এটা দেখো কেমন। তুমি হাসছো, তুমি হাসছো, তুমি বলবে জামাই সেটা শুনবে। বলো বলো, ঘুরে বলো আগে, যেটা বলবে জামাই সেটা করবে। খালি বলে দাও দেখি, বলো। জামাই যেটা বলবে সেটা করবি। পারবো না আমি। এই হচ্ছে এদের নাটক রাত্রেবেলা। তো রাত্রেবেলা চিকেনটা, সকালের চিকেনটা ছিল দুপুরে, তো সেটাই এখন আবার গরম করলাম। তড়কা তো খাচ্ছেই ওরা। তো তড়কার রেসিপি ব্লগ তোমাদের সঙ্গে আলাদাভাবে শেয়ার করব। চিকেন কারা কারা খাবে? হাত তুলেছে দেখো আগে, রোগা মানুষটা, রোগা মানুষটাই হাতটা তুলেছে। তো এই যে মা খাবে তো চিকেন। তো চলো সবাই খেয়ে দিয়ে নিই। আর রুটি এখানে লাগবে, আমার চেয়ারটা এবার দে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ব্লগটা এখানেই শেষ করছি। আর বড় করবো না, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে। রাতে খাবার টেবিলে জামাই শাশুড়ি একসাথে, তার মানে আজকে আমাদের দেখতেই তো পাচ্ছ এইরকম হতেই থাকবে, দুজনার এইরকমই কথাবার্তা চলতে থাকবে। তো চলো আজকে মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। সবাইয়ের সাথে আবারও কালকে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শিগগিরই সকাল সকাল দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা। রাতে খাবার টেবিলে জামাই শাশুড়ি একসাথে, তার মানে আজকে আমাদের দেখতেই তো পাচ্ছ এইরকম হতেই থাকবে, দুজনার এইরকমই কথাবার্তা চলতে থাকবে। তো চলো আজকে মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। সবাইয়ের সাথে আবারও কালকে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শিগগিরই সকাল সকাল দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা। চলো এবার খেয়ে আমি বলি টেস্টটা কেমন হয়েছে। অবশ্যই দারুণ হয়েছে। হাতটা সরা, হাতটা সরা।